বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা আলুর পরোটা করে দেখাবো। তো আজকে আমি কিভাবে আলুর পরোটাটা করবো আর কী উপকরণ নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই। প্রথমে আমি এখানে কিছুটা আদা রসুন আর লঙ্কা নিয়েছি, এটা মিক্সিতে আমি পেস্ট করে নেব। আর এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, এটাকে গ্রেট করে নেব। গ্রেট করে তারপরে আমি এখানে মশলা নিয়েছি, ভাজা জিরে, ধনে আর লঙ্কা, এখানে একটু হলুদ, এখানে শুকনো লঙ্কা কালারের জন্য, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে নুন আছে। আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এটা আমি যখন আলুটাকে আমি ভাজবো তখন আমি এটা দেবো। তো আমি প্রথমে আদা রসুনটা পেস্ট করে নিই আর আলুটাকে গ্রেট করে নিই। তাহলে গ্রেট করে নিয়েছি, এবার আমি হচ্ছে গিয়ে পরোটাটার প্রথমে কিছুটা তেল দিয়ে দিতে হয়ে যাবে। বন্ধুরা, আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজটাকে ভেজে নেবো লাল লাল করে। বন্ধুরা, আমার এখানে পেঁয়াজটা অনেকটা লাল হয়ে গেছে। এবার আমি যে আদা রসুনের পেস্টটা নিয়েছি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে নুনটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম অল্প একটু, ভালো করে মিশিয়ে নিলাম। আমি গ্রেট করে নিয়েছিলাম সবটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, মিশিয়ে নেব এবার মশলার সঙ্গে। বন্ধুরা, আমার আলুটা রেডি হয়ে গেছে। এবার আমি যে ভাজা মশলাটা করেছিলাম, জিরে, ধনে আর লঙ্কা, এখানে শুকনো লঙ্কা আছে 1 চামচ মতন, দিয়ে আমি এটাকে মিশিয়ে নেব। ব্যাস, এবার আমার আলুর পুর রেডি। তারপরে আমি আটা মাখবো, এর ভিতরে ফিল করব করে তোমাদের পরে দেখাচ্ছি। আটা নিয়ে নিয়েছি, এবার আমি আটাটাকে মেখে নেব। এটা আমি প্রথমে একটু চিনি দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। এবার আমি কিছুটা বাটার দিচ্ছি, আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন, আমি অল্প ময়াম দেবো, এটা বেশি ময়াম লাগে না। এবার আমি নর্মাল জল দিয়ে, রুম টেম্পারেচারের জল দিয়ে আমি এটাকে মেখে নেব ভালো মতন। প্রথমে একটু ময়ামটা দিয়ে নিই, তারপরে জল দিয়ে এটাকে মেখে একটা মোটামুটি, বেশি শক্তও না বেশি হচ্ছে নরমও না, একটা ডো তৈরি করব। আটাটা মেখে নিয়েছি, দেখো এরকম সফট করে করবে, বেশি হার্ড করবে না, কেন এর ভিতরে পুর ভরবো তো, যত নরম হবে তত ভালো লাগবে খেতে, তাহলে আর ফাটবে না রুটি। আমার এই যে আটাটা অনেকক্ষণ রেস্ট পেয়ে গেছি, এবার আলুর পুরটাকে এর ভিতরে কীভাবে ফিল করি তোমাদের দেখাচ্ছি। এখানে আমি হচ্ছে গিয়ে ডোটাকে করে নিয়েছি, এবার একটু এর মধ্যে একটু আটা নিয়ে এরকম গোল করে একটু পকেট টাইপের করে নেব। এবার এখান থেকে কিছুটা আলু নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি একটু মুখটাকে মেরে নেব। বন্ধুরা, আমি এই যে এরকমভাবে মুখটাকে সিল করে নিয়েছি, তোমরাও এরকমভাবে সিল করে হাতে একটু এরকমভাবে চাপ দিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা রেডি করে নিয়ে তারপরে করবে। যে আমি এরকমভাবে রেডি করে নিয়েছি, এবার আমি প্রত্যেকটা রেডি করে তারপর পরোটাটা ভাজবো। সবগুলোতে পুর ভরা হয়ে গেছে, এবার আমি এক এক করে আটা দিয়ে বেলে নেব। এখানে একটু আটার গুঁড়ি নিয়ে নিয়েছি, এবার আমি হালকা হাতে এটাকে আস্তে আস্তে করে এটাকে বেলবো, চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে। এটা কিন্তু আস্তে আস্তে করে বেলতে হবে, আর যদি তোমরা চাপ দিয়ে বেলো তাহলে কিন্তু সাইড দিয়ে ফেটে পুরো বেরিয়ে যাবে। তোমরা এটা খুব সাবধানে করবে, এরকমভাবে বেলে নেবে। আর এটা হচ্ছে কি বেশি পাতলা করতে হবে না, তোমাদের একটু মোটা রাখবে, আলুর পরোটা তো একটু মোটাই ভালো লাগে। আমার বেলা হয়ে গেছে একটা পরোটা, দেখো পুরোটা এরকম হবে, ঠিক এতটা মোটাও করবে, বেশি পাতলাও করবে না বেশি মোটাও করবে না। এবার আমি এই যে কড়াইতে করবো আজকে, প্রথমে হচ্ছে গিয়ে দিয়ে দিলাম, এটা আস্তে করেই মিডিয়াম আঁচেই রেখে করবো। প্রথমে একটু হতে দেবো, তারপরে আবার ওই পিস উল্টিয়ে তারপরে আমি একটু বাটার ব্রাশ করে নেবো। আজকে পুরো তেলে ভাজবো না আমি, এটাকে আমি হালকা রুটি মতন করে বাটার দিয়ে সেঁকে নেবো, এটা খেতে অনেকটাই ভালো লাগে। আমার এক পাশ কিন্তু হয়ে গেছে, এবার আমি আস্তে করে এটাকে উল্টে দেবো, রুটিটাকে উল্টে দেবো। এই যে এক পাশটা ভালোই কিন্তু শাঁকা হয়ে গেছে, এবার পুরোটা আমি রুটিটা করে নিয়ে তারপরে আমি বাটার ব্রাশ, আমি কিছুটা বাটার প্রথমে ওপরে ব্রাশ করে নিচ্ছি, এই পিসটাও করে দিচ্ছি বাটারটা। ধরুন আমি বাটার ব্রাশ করে দিচ্ছি, প্রথমে এক পাশে দেবো, তার পাশে আবার ওই পাশে উল্টিয়ে আরেকটু দিয়ে দেবো। দেখো কত সুন্দর ফোলে, তোমরাও করে খাবে এরকমভাবে আলুর পরোটা, কত সুন্দর ফোলে দেখো। অল্প অল্পই বাটার দিচ্ছি আমি, বেশি দেবো না। ভালো করে চারিদিকে চেপে চেপে একটু সেঁকে নেবো, এরকম সবটা ফুলে গেছে কিন্তু পরোটা পুরো। বন্ধুরা, আমার পরোটা রেডি। আমার পরোটা খাওয়ার জন্য আজকে কী আমি নিয়েছি দেখে নাও। প্রথমে আছে এখানে টক দই চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ, এখানে লঙ্কা, এখানে সস, আর এখানে হচ্ছে গিয়ে আচার, এটা হোমমেড সস। তোমরা যদি রেসিপি নিতে চাও আমাকে কমেন্ট করো। আর এই দেখো আমার পরোটা রেডি। তো আজকের আলুর পরোটাগুলো আমি বাটার দিয়ে করেছি, কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। দেখো তোমাদের কেমন লাগছে পরোটাগুলো, আর পরোটাগুলো কিন্তু খুব সফট হয়, দেখো কতটা সফট হয়েছে পরোটাগুলো, এতটাই টেস্ট লাগে খেতে। আর ভেতরটা দেখো তোমরা, সব জায়গাতেই আলু পুরো ভর্তি, দেখো পুরো সব জায়গাতে পুরো ভর্তি। তাই তোমরাও করে খাবে, খুবই ভালো লাগে ওই পরোটাটা। দেখো তোমাদের কেমন লাগলো, আর যদি ভালো লাগে আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করো। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকের আমার আলু পরোটাটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।